গড়িয়ায় সরকার বাড়িতে তেলের উৎস নিয়ে এখনো দ্বন্দ্বে বিশেষজ্ঞরা। তার মধ্যে এবার কোথা থেকে এই তেল দেওয়ালে আসছে তা জানতে সিসিটিভি লাগানো হলো ওই বাড়িতে। একই সঙ্গে বাড়ির দেওয়ালের যে অংশে তেলের প্রলেপ পড়ে গিয়েছিল সেটা এদিন পরিষ্কার করা হয়। রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। তাদের বক্তব্য, দেওয়াল পরিষ্কার হওয়ার পর সেদিকে তাক করে সিসিটিভি লাগানো হয়েছে এবং কিভাবে তেল সেখানে লাগছে মূলত সেটাই ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করা হবে। দেখা যাক, পরিষ্কার হোক, তারপরে আবার কিভাবে ওটা তেল হয় সেটা দেখার জন্যই করেছি। আমি ক্যামেরাও লাগিয়েছি, মিউনিসিপ্যালিটি আমাকে ক্যামেরা লাগাতে বলেছেন, ওনারা লাগিয়েছি, ওনারাই ক্লিন করার লোক পাঠিয়েছেন। দেখা যাক কী প্রবলেম সলভ হয়, সবই চেষ্টা চলছে। একবার ক্লিন করিয়েছিলাম, আবার তেল হয়ে গেছিলো। মানে ক্লিন করানোর পরে আবার হ্যাঁ 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 ক্লিন মানে আবার এই সেকেন্ড টাইম ক্লিন করানো হচ্ছে। হ্যাঁ 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 এটা তবে এর আগেও দেওয়াল পরিষ্কার করা হয়েছিল, কিছুদিন যেতে না যেতে আবারও সেটা তেল চিটচিটে হয়ে যায়। অন্যদিকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নমুনা সংগ্রহ করে নিয়ে গেলেও রিপোর্ট এখনো তারা দেয়নি। তবে মৌখিকভাবে পৌরসভাকে তারা যা জানিয়েছে সেটা হলো বাইরে থেকে এই তেলের উৎস রয়েছে, কিন্তু কিভাবে আসছে সেটা নিয়েও এখনো তারা কিছু জানায়নি। এদিকে করে বলবো, মানে এটার সোর্সটা কি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, ওনারা ট্রাই করে দেখছেন কি না, এখনো ওনারা জানেননি। ওনারা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছেন মনে হয়, ওনারাই এসে ক্লিন করাচ্ছেন। এরপরে দেখা যাক আবার নেক্সট কতটা তেল বাড়ে সেটা দেখে তারপরে জানানো যাবে, এখনই বলা যাচ্ছে না কিছু। পরিবার সূত্রে জানা গিয়েছে পৌরসভার তরফ থেকেই পরিষ্কারের কাজ করা হচ্ছে। কিভাবে তেল আসছে সেটা আশা করি ক্যামেরায় ধরা পড়বে। যতক্ষণ না এর উৎস জানা যাচ্ছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। পৌরসভা সূত্রে জানা গিয়েছে তারা ওই দেওয়ালের সামনে গর্ত করে উৎস খোঁজার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে। সিসিটিভিতে কিছু ধরা পড়ছে কিনা তার উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ করবে পৌরসভা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।